রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অভাব ছাড়াই সম্পদ বাড়ানোর জন্য ভিক্ষা করে, তাহলে সে যেন আগুনের ফুলকি ভিক্ষা করে। এখন সিদ্ধান্ত নেই সে কম চাইবে না বেশি চাইবে। তিনি বলছেন যে উপরের হাত নিচের হাত থেকে উত্তম, তার মানে যেই হাত দেয় দাতার হাত উত্তম, যেই হাত নেয় সেই হাতের চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অভাব ছাড়াই সম্পদ বাড়ানোর জন্য মানুষের কাছে হাত পাতে, এই ব্যক্তি কিয়ামতের দিন উঠবে এমন অবস্থায় যার চেহারায় কোনো গোস্ত থাকবে না। অনেক মানুষ সমাজে আমরা আছি, অভাব ছাড়াই প্রয়োজন ছাড়াই সম্পদ বাড়ানোর জন্য আমরা ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছি। অনেক মানুষ দেখা যায়, আল্লাহ মাফ করুন। তার মানে একটা ভিক্ষুকের যদি অগ্রিম 2 বছরের সামর্থ্যই থাকে তার বাড়িতে, তাহলে ভিক্ষুক কে বলেন তো? বোঝাতে পারে না। তাহলে ভিক্ষুকটাকে, একটা ভিক্ষুক পেশাদার যারা সমাজে আমরা দেখি, প্রত্যেক দিন কমপক্ষে 15 কেজি চাউল বিক্রি করে, খানা বিক্রি করে। ওদের কোনো সরকারি তো ছুটি আছে, এত টাকার চাকরি করে। একটা ডাক্তার একটা দিনে হাজার হাজার টাকা ইনকাম করে, তাও শুক্রবারে চেম্বার করে না। বোঝাতে পারি না আপনাদের? একটা ডাক্তার যারা অধ্যাপক প্রফেসর, প্রথম ভিজিট 700 টাকা, রিপোর্ট বাদে হাজার হাজার টাকা ইনকাম, তারপরে শুক্রবারে রোগী বলেন দেখে না। এর চেয়ে আরো বড় বেতনের চাকরি আছে, অথচ শুক্রবার শনিবার কি সরকারি ছুটি, কিন্তু ভিক্ষুকের কোনো ছুটি নাই। হাসাই না আপনাদের? সকালবেলা বের হচ্ছে দোকান থেকে রুটি কিনে খেয়ে, দুপুরের তো বাহিরেই খায়, রাতে খায় কিনা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। 10 থেকে 15 কেজি চাল যে পাইল, অন্তত 3টা দিনও খাক বসে পুরানোর পর আবার ভিক্ষা করুন। বোঝাতে পারেন আপনারা মনে করছেন এতদিন পরে ভিক্ষুকের বিরুদ্ধেও লাগলেন? ভিক্ষুকের বিরুদ্ধে লাগেনি, ভিক্ষুক বোঝাচ্ছি। ভিক্ষুকের যেখানে টাকা সুদে খাটে, আপনার হয়তো ওইখানে টাকাই না। ভাইরা আমার, মোবাইলে কথা বলেন, খরচ হয় না? খরচ হয় না? ডাক্তারের কাছে ঢুকেছেন 700 টাকা দিয়ে, ব্যবস্থাপত্র লেখার পরে কথা বলেন তো 2টা মিনিট। অনেক রিকোয়েস্ট করার পর পারেন কিনা? এমনকি যে ঔষধটা লিখেছে আপনাকে বুঝিয়ে দিবে না, বলবে সিরিয়াল দিচ্ছে, ওকে বলেন, কথা বলেন, বলে না? আমি 2-4 জন ডাক্তারের কাছে, 2-4 ডজন ডাক্তারের কাছে যাওয়া মানুষ, ওষুধের নামটা লিখেছে, আপনি যে ভালো করে ডাক্তারের কাছ থেকে বুঝে নেবেন, ওর টাইমও নাই। কারণ আপনাকে যতক্ষণ বুঝিয়ে দিবে 700 টাকার আর একটা রুগী দেখা হবে। ও বলছে যে সিরিয়াল নিচে কেটে যান, ও বলে দিবে আপনাকে। টাকা দিলেন ডাক্তারের সাথে কথা বলার জন্য, আর আপনাকে বোঝাবে কে? সিরিয়াল ম্যান। আল্লাহ রাসূল বলছেন, ওয়াকারিহা লাকুম কিলা ওয়া কাল, অযথা কথা বলা অপছন্দ নেই। আমরা এত কথা বলি কেন? ডাক্তারের সাথে বলতে গিয়ে চিন্তা করি, তাই না? সংসদে উঠলে 1 মিনিটে হাজার হাজার টাকা খরচ, এখানে চিন্তা করি, তাই না? মোবাইলে কথা বলি, এখানে চিন্তা করি, অনেক টাকা কেটে যাচ্ছে, তাই না? এই স্টলে বসলে এত বদনাম, এত গীবত কেন করে? এখান যদি মিটার লাগানো থাকতো যে একটা মানুষ একটা দিনে 2000-এর বেশি কথা বলতে পারবে না, এটা হলো মিটার। অটো সুইচ যদি থাকতো 2000 কথা হয়ে যাবে, 1099 হয়ে গেলে মিটার বন্ধ হবে, তুমি আজকে আর কথা বলতে পারবে না, শনিবারের সুযোগ হবে রাত 12টার পর। হাসতেছেন? আপনার বিশ্বাস হয় না কথার হিসাব হবে? বিশ্বাস হয় না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আছেন সম্মানিত লেখক, 2জন ফেরেশতা,
আপনি যা বলছি, যা করছি সবকিছু তারা লিখছেন। কথা লিখেন না খালি, তাই না? খালি আমরা যে কথা বলি এটা লেখেন না। এই বিশ্বাস যদি থাকে, প্রয়োজনে কথা বলেন। স্টলে বসেছেন, এত বদনাম কেন করে? হোটেলে বসেছেন, এত বদনাম কেন করে? 3-4 জন মানুষ এক জায়গায় বসেছেন, ভাইরা আমার, পরিবারের কথা যত বলি, আত্মীয় স্বজনের কথা যত বলি, নির্বাচনের কথা যত বলি, কোনোদিন কি বলি আরে নামাজটা পড়ি, আত্তাহিয়াত হয় কিনা তুমি একটু পড়ো তো শুনি? কোনোদিন কি বলেন রুকুতে গিয়ে তাসবিহ পড়ি হয় কিনা বলে তো শুনি? কোনোদিন কি বলেন টয়লেটে ঢুকতে কি বলা হয় তুমি বলো তো শুনি? রাজনীতির কথা বলতে নিষেধ করিনি, মানুষের কথা বলতে নিষেধ করিনি। কি ওগুলো বলছেন 10 মিনিট, অন্তত 1টা মিনিট নিজেকে নিয়ে ভাবেন, আমি যে সালাদটা পড়ি হয় কিনা, আমি যে সিয়ামটা আদায় করি হয় কিনা, আমি যে টয়লেট করি হয় কিনা, আমি যে খাবার খাই কি ঠিক মতো হয় কিনা, 1টা মিনিট অন্তত ভাবেন। দেখবেন মানুষ ধর্মের ব্যাপারে এত অজ্ঞ থাকবে না। আমরা কি আদৌ বলি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিলা ওয়া কাল, অযথা কথা বলা, অযৌক্তিক কথা বলা, বেশি কথা বলা, বাজে কথা বলা, এটা হারাম, অপছন্দ নেই। ওয়া কাসরাতুস সওয়াল, অতিরিক্ত প্রশ্ন করা, এটা খারাপ, এটা ইহুদিদের স্বভাব। অতিরিক্ত প্রশ্ন করা ইহুদিদের খাসলত, ইহুদিদের একটা স্বভাব। মুসার জামানায় খুন হলো একজন, খুনিকে লম্বা কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে বলে একটা গরু জবাই করতে। গরুর দেহের একটা অংশ ওই মৃত মানুষের গায়ে আঘাত করলে ওই মৃত মানুষ জীবিত হয়ে বলে দিবে তাকে কে খুন করেছে। উকিল লাগবে না, ম্যাজিস্ট্রেট জজ লাগবে না, আদালত লাগবে না, কেউ লাগবে না। তো বলছে গরু কেমন, রং কেমন, বয়স কত, হাল চাষ করা না না করা ইত্যাদি নানান প্রশ্ন আল্লাহ পাক এইভাবে বলছে। এটা ইহুদিদের খাসলাত, এই জন্য আল্লাহ তাদের উপরে কঠিন করে দিলেন। এখন তো আরো জটিল, মানুষ শিখার জন্য প্রশ্ন করে না, মানুষ আমল করার জন্য প্রশ্ন করে না, মানুষ জানার জন্য প্রশ্ন করে না। প্রশ্ন করে কেন? অমুক বড় হুজুর এই কথা বলেছে, দেখি তো এই ছোট হুজুর কি বলে, এর জন্য বলে। শিক্ষার জন্য যদি মানুষ বলতো তাহলে সমাজ এত গোমরা হতো না, মানুষ ধর্ম থেকে এত দূরে থাকতো না। মানুষ হিংসা বৃত্তিকে চরিতার্থ করার জন্য এই প্রশ্নগুলি করে। যৌক্তিক প্রশ্ন করেন, অসুবিধা নাই। অতিরিক্ত প্রশ্ন, বিশৃঙ্খলা তৈরি করার জন্য প্রশ্ন, এগুলো অপছন্দ নেই। 3, ওয়াইজাতিল মাল, সম্পদের অপচয় করা। আল্লাহ পাক বলছেন খাও পান করো, অপচয় করো না। নিশ্চয় যারা অপচয় করে তারা শয়তানের ভাই। দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়েন তারপরও শয়তানের ভাই, তাহাজ্জুদ পড়েন তারপরও শয়তানের ভাই, হজ উমরা করে এসেছেন তারপরও শয়তানের ভাই। কেন? অপচয় করার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী পানির কিনারায় বসে ওযু করছেন, আল্লাহ রাসূল বলছেন হে সাহাবী অপচয় করো না। কখন? ওযু করতেন সেই সময়। সাহাবী বলেন আল্লাহ রাসূল বলেন কি ওযুর সময় অপচয়? হ্যাঁ। আল্লাহ রাসূল 1 কেজি পানির কমে দিয়ে ওযু করতেন, 3 কেজির কমে পানি দিয়ে গোসল করতেন। এই ফতোয়া দেওয়া তো মুশকিল, তুলপাড় শুরু করে দিবেন, মসজিদ থেকে বের হওয়া হবে না। এখনই যদি বলি, এত বলি মুসল্লি যারা স্থানে যে একটা দিন পরীক্ষা করবেন, একটা বালতি নেবেন, ট্যাপের নিচে রাখবেন। কার নিচে? ট্যাপের নিচে একটা বালতি রাখবেন, ট্যাপ চালু করে প্রতিদিন যেভাবে ওযু করেন একটা ওয়াক্তের ওযু করবেন। সব আমরাই না বলে আপনি কি একটু দেখেন আমাদের ধরার জন্য। একটা দিন একটা বালতি, যারা বাজারেই থাকে অন্তত এই আব্দুল মালিকের দোকান থেকে একটা বালতি চেয়ে নেবেন, ট্যাপের নিচে রাখবেন, ট্যাপটা অন করে ওযু করবেন। দেখবেন ওযু করতে পানি গেছে কতখানি আর বালতিতে ট্যাপ থেকে পানি পড়ছে কতখানি। বোঝাতে পারি না আপনাদের। এই পানির অপচয় বুঝতাম, আমাদের বাড়ি যদি এই দেশে না হয়ে মরু অঞ্চলে হতো, আমাদেরকে আরো ভালো হতে হবে। মাঝে মাঝে একটা কথা বলি, এক বদনা পানি নিয়ে জঙ্গলে গেছেন, এক বদনা পানি নিয়ে জঙ্গলে গেছেন, হাজত সেরেছেন, ইস্তেঞ্জা করেছেন, বদনা কিছু পানি থেকেই গেছে, তাই না?
কি এখন থেকে কয়েক বছর হয়? এখন তো বাড়ি বাড়ি টয়লেট, কয়েক বছর আগে চলেন এরকম? চলেছে। এক বদা পানিতে সব শেষ, স্টেন্ডার শেষ, হাত ধোয়া শেষ, তাও কিছু বেঁচেছে, তাই না? জঙ্গলের খরচও কম, কোনো খরচ আছে না। অথচ বাড়িতে যে জায়গায় শুয়ে থাকি তার সাথে টয়লেটের খরচ বহু গুণে বেশি। টাইলস বসানো, ছাদ বাড়া, টাঙ্কি দেওয়া, ট্যাপ নিয়েছেন, সবকিছু রেডি, হারপিক নিচে আছে, আবার লিখেও দিয়েছেন টয়লেট করার পর বেশি পরিমাণে কি করেন বলেন বলেন। এটা তো কোরআন হাদিসের কথা না, বিশ্বাস হওয়ার। কোরআন হাদিস হলে তো পাবলিকের বিশ্বাস হয় না, এটা তো আপনার ঘরের টয়লেটের কথা বলছি। বেশি করে পানি ঢালো। দেখেন, যেই টয়লেটের খরচও বেশি এখানে পানির খরচও বেশি। তার মানে আমি সহজ করি আপনাদের জন্য, শাক ভাজি যদি করেন, একটু তেল, 2-4 কোয়া রসুন থেতলিয়ে শাকের মধ্যে দিলে রান্না হয়ে গেল, মজার খাবার, তাই না? গরুর গোস্ত কিনেছেন 700 টাকা কেজি, শুধু কি 2-4 কোয়া রসুন থেতলে দিলে হবে? তার মানে দামি খাবারেই রান্নার খরচ বেশি। ঠিক একইভাবে আপনি ভালো, আপনাকে আরো ভালো হতে হবে। বলছে ওযু করি, এই পানিরও হিসাব রাখেন? হ্যাঁ রাখি। চেষ্টা করবেন পাত্রে পানি নিয়ে ওযু করার। আজকে না জায়েজ বলবো না, একটু দেরি হবে বলতে, কারণ এত তাড়াতাড়ি বললে আপনাদের আবার খাওয়া লাগবে তো নাকি, গ্যাস্ট্রিক হবে। অত তাড়াতাড়ি না জায়েজ বলিনি, অত তাড়াতাড়ি হারাম বলিনি, অত তাড়াতাড়ি জায়েজ না এ কথা বলিনি। আপনার একটু বোঝার সুযোগ দিলাম। একটু দেখেন, আমি নামাজ পড়ার জন্যই ওযু করছি, তাই না? আমি কোরআন মাজিদ তেলাওয়াত করার জন্যই ওযু করছি। কিন্তু ওযু করলে আমি বাইরে তো একবার না পানি হলেই হতো, তাই না? যত বড়ই মানুষ হোক, এক বদনা পানি হলেই কিন্তু ওযু হয়ে যায়। কিন্তু এক বদনা পানি ওযুর ধরে নিলেন, কিন্তু ট্যাপ থেকে যে পানিটা পড়লো বালতিতে, আগামী জমাতে বেঁচে থাকলে আপনার সাথে দেখা হবে, একটু মনে থাকলে কেউ বলবে যে এত লিটার হয়েছিল। আমরা চেষ্টা করি পানির অপচয় রোধে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আমিন। এক নজরে শুধু বলছি, হারামিক বিষয় হলো 3টি। 1, মায়েদের অবাধ্য চল। 2, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া। খাদ্যের ভয়ে হত্যা করা। 3, ভিক্ষা করা। অপছন্দী আল্লাহ রাসূল বলেছেন বেশি কথা বলা, অতিরিক্ত প্রশ্ন করা, আর সম্পদের অপচয় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলি থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন, আমিন।